জাপান একটি দ্বীপ আছে যা পৃথিবীর এক অদ্ভুত রহস্যের কেন্দ্রবিন্দু। এই দ্বীপে বসবাস করে শুধু সাপ, সাধারণ মানুষ নয়, বিষাক্ত হাবু সাপ। ছোট থেকে বড় সবাই এই দ্বীপকে ভয় পেত। সাপের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে দ্বীপের মানুষের পথ চলা প্রায় অসম্ভব হয়ে যায়। স্থানীয় মানুষদের সাহস থাকা সত্ত্বেও সেখানে প্রবেশ করা ছিল বিপজ্জনক। একটি ভুল পদক্ষেপেই হতে পারত প্রাণঘাতী। জাপানের সরকার একবার সিদ্ধান্ত নেন, অদ্ভুত একটা সিদ্ধান্ত কিন্তু সাহসী পদক্ষেপ। তারা ভারত, বাংলাদেশ এবং নেপাল থেকে বিশেষ প্রজাতির বেজি নিয়ে আসে। কল্পনা ছিল একটাই, এই বেজিরা সাপ শিকার করবে এবং দ্বীপকে আবার পুনরায় মানুষের জন্য নিরাপদ করে তুলবে। প্রথম দিকে মনে হচ্ছিল সব ঠিক হয়ে যাবে, বেজিরা সাপ খাবে, সংখ্যা কমাবে এবং দ্বীপকে ধীরে ধীরে মানুষের কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু প্রকৃতির এই নিয়ম কখনো সহজ না। 25 বছর পরে যা ঘটে তা দেখে পুরো বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সবাই অবাক। বেজিরা সাপ শিকারে ব্যর্থ হয়, কিন্তু সাপ বেজিকে খেয়ে ফেলে। আবার কিছু তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে করতে আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলাফল এরূপ হয়, সাপের সংখ্যা আগের থেকেও বেড়ে যায়। দ্বীপের পরিবেশ হয়ে ওঠে আরও বিপজ্জনক। এটা শুধু একটি দ্বীপের গল্প নয়, এটা একটি প্রকৃতির নিজের নিয়মের গল্প। মানুষ যতই চেষ্টা করুক, প্রকৃতি তার সিদ্ধান্ত নিজেই নেন এবং অদ্ভুত দ্বীপ, সেখানে মানুষকে একেবারেই প্রবেশ করতে দেয়া হয় না। তারপর থেকে সেই দ্বীপকে বলা হয় সাপের রাজ্য। এই দ্বীপে প্রবেশ করলে শুধু নীরবতা, রহস্য আর বিষাক্ত সাপের ছোবল খেতে হবে। জাপান, যেখানে প্রযুক্তি এবং সভ্যতার দেশ হলেও প্রকৃতির এই শক্তি চিরকালই অজানা।